মিলে যায়। তো এইখানে বিএনপিকে দায়িত্ব নিতে হবে, তারা যেহেতু সরকার ক্ষমতায় আছে, পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বিচার চাই। কারণ এই দেখেন, কেউ না কেউ তো হাদিকে গুলি করাইছে, ফয়সালকে দিয়ে অথবা যে কাউকে দিয়ে। আমরা অভিযুক্ত ধরলাম কে? ফয়সালকে। কারণ ফয়সালের আমরা নানা আলামত আমরা দেখতে পাইলাম, যে সে মাস্ক পরা ছিল, এর আগে তার অফিসে ছিল, ওর পর থেকে নাই, এরপর সে জুমার নামাজে ওখানে কাছাকাছি ছিল, বাইকে ছিল, সেই বাইকের নাম্বার প্লেট নাই, সেই বাইক কে ইউজ করছে? ফয়সাল ইউজ করছিল, তার বাবার, তার পরিবারের স্টেটমেন্ট। তাহলে আসেন, আমরা সন্দেহের জায়গা থেকে কখনো আমরা বলি এই গুম খুন করাইছে, ইন্ডিয়ার হাত আছে, প্রশাসনের হাত আছে, মির্জা আব্বাসের হাত আছে, সর্বশেষ আইসা আমরা পাইলাম কি নানকের পিএস এর হাত আছে। আমরা নানান জায়গায় সন্দেহ সংশয় আমরা পাইলাম, জামাতের হাত আছে, বিএনপির হাত আছে। আমরা সন্দেহের চোখে অনেককে পাইলাম যে ফয়সাল হাদিকে গুলি করার, মারার পিছনে এক একজন এক এক সময় এক একটা উত্থান হয়, যে অমুকের হাত আছে, অমুক করাইছে, অমুক তমুক করাইছে। এখন ঘটনা হচ্ছে যে করাই না কেন, তারপর ফয়সালরা সেভ এক্সিট নিল কোথায়? ইন্ডিয়াতে। তো ইন্ডিয়া গিয়েও অভিযুক্ত আসামি, আমরা তো মোটামুটি শিওরই যে সেই করাইছে, কারণ সব আলামত মিলে যাচ্ছে। তাহলে ইন্ডিয়া গিয়েও কিন্তু ফয়সাল ধরা খাইছে, ধরছে। প্রথম যখন নিউজ পত্র প্রকাশে আসে যে ভারতে ফয়সালদেরকে ধরা হয়েছে, তখন কিন্তু আমরা বিশ্বাস করি নাই যে এটা একটা আওয়াজ। এখন যখন ভিডিও প্রকাশ পেল, এখন কিন্তু ওদেরকে বাংলাদেশে পাঠানোর ছাড়া উপায় নাই কিন্তু, এবং সেটা বিএনপিকে দায়িত্ব নিয়ে কিন্তু আনতে হবে, পুঙ্খানু বিচার করতে হবে, না হলে কিন্তু বিএনপিও চাপের মুখে পড়বে। তো এই জন্য আমি ওইটা মনে করাই দিতে চাই যে অপরাধী যত বড়ই শক্তিশালী হোক না কেন, পাশের দেশে পালাইয়া গিয়েও কিন্তু সেভ হতে পারে নাই। তার মানে এখনকার সময়ের তথ্য প্রযুক্তি, এখনকার সময়ের প্রশাসনের হাত, এখনকার সময়ের সিস্টেম, এখনকার সময়ের প্রতিবাদী কণ্ঠস্বর, এগুলোর সামনে অপশক্তি, কালো হাত, জুলুম, অন্যায়, এগুলোর খাওয়ার নাই।